হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসসি টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা গত পর্বে দেখেছিলাম এসইও কি বা এসইও আমাদের কি কাজে আসবে। এই পর্বে আমরা আলোচনা করব এসইওর প্রকারভেদ বা এসইওর প্রক্রিয়াগুলো সম্পর্কে। এসইও সাধারণত দুইটা পার্ট, একটা হলো অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। অন পেজ এসইওটা হলো ওয়েবসাইটের মধ্যে কাজ করা এবং অফ পেজ এসইওটা হলো ওয়েবসাইটের বাইরে কাজ করা। সাপোজ এটা আমাদের ওয়েবসাইট www.csctutorial.info। ওকে, এখন যদি আমাদের ওয়েবসাইটের ভেতরে কিছু এসইওর কাজ করা লাগবে এই পেজের মধ্যে। এখন যদি আমি এই পেজের মধ্যে কোনো কাজ করি তাহলে সেটা হবে অন পেজ এসইও। আর যদি আমরা সাপোজ ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে যদি এই পেজটা নিয়ে একটা অ্যাডভার্টাইজ করি বা একটা পোস্ট করি, সাপোজ যে হ্যাঁ এই পেজে তুমি হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল পাবা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সিএসির। সো এটা একটা অ্যাডভার্টাইজ হবে। সো আমরা এটা কিন্তু ওয়েবসাইটের বাইরে গিয়ে কাজ করতেছি। সো ওয়েবসাইটের বাইরে গিয়ে যখন ওয়েবসাইটকে প্রমোট করার জন্য কোনো কাজ করা হবে সেটা হবে অফ পেজ এসইও, এবং যদি ওয়েবসাইটের মধ্যে কাজ করা হয় সেটা হবে অন পেজ এসইও। সো আমরা জানলাম যে এসইওর দুইটা পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। অন পেজ এসইওটা হলো ওয়েবসাইটের মধ্যে কাজ করা হয় এবং অফ পেজ এসইওটা হলো ওয়েবসাইটের বাইরে কাজ করা হয়। এখন জানবো এসইওর প্রসেস। এসইওর প্রক্রিয়া হলো দুইটা, একটা হলো হোয়াইট হ্যাট এসইও আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। এখন জানবো যে আসলে এই প্রক্রিয়াটা কি। এই প্রক্রিয়াটা হলো, সাপোজ আপনি ফার্স্ট পেজে আছেন এখন বর্তমানে। এখন আপনার ওয়েবসাইটটা সাপোজ 10 নম্বর পেজে আছে। এখন এই 10 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজে আপনি আসতে যাচ্ছেন। এখন যদি এই 1 নম্বর পেজে আপনি আসতে চান, সেখানে হচ্ছে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করে আসতে পারবেন। একটা হলো হোয়াইট হ্যাট এসইও আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। এখন জেনে নিই হোয়াইট হ্যাট এসইও কি এবং ব্ল্যাক হ্যাট এসইও কি। সো ফার্স্টে আমরা জানবো হোয়াইট হ্যাট এসইও কি। হোয়াইট হ্যাট এসইওটা হলো ম্যানুয়ালি কাজ করা, কোনো রোবোটিক সফটওয়্যারের সাহায্য ছাড়াই নিজে ম্যানুয়ালি কাজ করা। নিজে ম্যানুয়ালি কাজ করে যদি আপনি একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে আনেন কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই, তাহলে সেটাকে বলবে হোয়াইট হ্যাট এসইও। আর যদি আপনি কোনো রোবোটিক সফটওয়্যার যেমন সিনিক, এক্সসিআর এরকম যে পাওয়ারফুল যে সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলোর সাহায্যে যদি কোনো ওয়েবসাইটকে ফার্স্ট পেজে আনেন, তাহলে সেটা হবে ব্ল্যাক হ্যাট এসইও। সিম্পল। সো সফটওয়্যারের সাহায্য ছাড়া যদি আমরা কোনো ওয়েবসাইটকে ফার্স্ট পেজে আনি সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, এবং যদি কোনো সফটওয়্যার ইউজ করে এসইওর কাজ করি ফার্স্ট পেজে আনি তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এখন হোয়াইট হ্যাট এসইও কি এবং ব্ল্যাক হ্যাট এসইও কি এটা জানলাম। এখন জানবো যে গুগলের যে অ্যালগোরিদম আছে, গুগল কোনটাকে ফলো করে, গুগল কোনটাকে প্রাধান্য দেয়, কোনটা করলে গুগল মানে আমাদের ওয়েবসাইটটাকে সবসময় প্রাধান্য দিবে, একটা ভালো পজিশনে রাখবে, কখনো ব্যান করবে না বা কখনো পেনাল্টি খাবে না। সো হোয়াইট হ্যাট এসইওটা হলো ম্যানুয়ালি কাজ করা। সো গুগলের অ্যালগোরিদম অনুসারে গুগল সবসময় হোয়াইট হ্যাট এসইওটাকেই বেশি প্রাধান্য দেয়, এবং গুগলে এটাও বলা আছে যে কোনো ওয়েবসাইট ব্ল্যাক হ্যাট এসইও করতে পারবে না। বাট ব্ল্যাক হ্যাট এসইও যে ওয়েবসাইটে করা হবে বা সফটওয়্যার ইউজ করা হবে, বা ব্ল্যাক হ্যাট যে পদ্ধতিগুলো আছে সেগুলোর কোনো টেকনিক যদি অবলম্বন করা হয় এবং গুগল যদি সেটা ধরতে পারে, তাহলে অবশ্যই ওয়েবসাইটটা পেনাল্টি খাবে এবং ওয়েবসাইটটাকে ব্যান করা হবে। সো বেশিরভাগ যারা কাজ করে, বেশিরভাগ কোম্পানি বা বেশিরভাগ ওয়েবসাইট, তারা সবাই হোয়াইট হ্যাট এসইওটাকে ফলো করে। এবং আমরা এখানে যে টিউটোরিয়াল সিরিজটি করব সেখানে আমাদের হোয়াইট হ্যাট এসইও নিয়ে আমরা কাজ করব, এবং আমরা একটি টিউটোরিয়াল রাখবো ব্ল্যাক হ্যাট এসইওর উপরে। এই যে দুইটা পদ্ধতি, হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও, এই দুইটা পদ্ধতি ছাড়াও আর একটা পদ্ধতি রয়েছে যেটাকে বলা হয় রিভার্স এসইও। রিভার্স বলতে আমরা অনেকেই বুঝি বিপরীতমুখী। সো রিভার্স এসইওটা হলো, সাপোজ আমার ওয়েবসাইটের অবস্থান এখন ফার্স্ট পেজে 10 নম্বরে, এবং আমার ওয়েবসাইটের যে উপরে যে 9টা ওয়েবসাইট আছে, এই 9টা ওয়েবসাইট কিছুতেই মানে আমি 9টা ওয়েবসাইটের উপরে যেতে পারতেছি না। আমার ওয়েবসাইটটা বরাবরই 10 নম্বরে থেকে যাচ্ছে। আমি তাদেরকে করতে পারতেছি না, ডাউন করতে পারতেছি না, বা আমার র্যাঙ্কিং আমি বাড়াতে পারতেছি না। তখন অনেকে
অনেকে যেমন আমরা অনেকে করি যে হ্যাঁ যে ভালো সে হচ্ছে অনেক দূর গেছে, বাট আমরা যদি কোনো কাউকে বলি যে হ্যাঁ ওই লোকটা খারাপ, তাহলে কিন্তু ওই লোকের কাছে কিন্তু ওই ভালো লোকটাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সো এরকম একটা টেকনিক আছে যে আপনি যদি ওই সাইটের কোনো খারাপ অ্যাডভার্টাইজ করেন, সাপোজ যে হ্যাঁ ওই ওয়েবসাইটটা ভালো না, এই না সেই না, তাহলে অনেক সময় গুগল যদি সেটা, গুগল যেহেতু কন্টেন্টগুলো সব কিছু দেখে যে কে কোন ওয়েবসাইটে কতটা পোস্ট হলো, কিংবা কোন কোন লিঙ্কে পোস্ট হয়েছে। সো গুগল যদি দেখে যে না এগুলো হচ্ছে যে পোস্টগুলো হয়েছে সেগুলো হচ্ছে আসলে অ্যাপ্রোপ্রিয়েট না বা স্প্যাম ওয়েবসাইট, তাহলে গুগল সেটাকে অবশ্যই পেনাল্টি দিবে। এবং যদি গুগল পেনাল্টি দেয় তাহলে আপনার ওয়েবসাইটটা অবশ্যই এগিয়ে আসবে। যদি একটা ওয়েবসাইট যদি ডাউন হয়, আপনার ওয়েবসাইটটা তো অবশ্যই এক ধাপ এগিয়ে যাবে। সো এই যে কোনো ওয়েবসাইটে নিজের ওয়েবসাইটের অবস্থান ঠিক রেখে অন্য ওয়েবসাইটের যে ক্ষতি করার যে পদ্ধতিটাকে বলা হচ্ছে রিভার্স এসইও। সো আমরা এই বিষয়টাও জানবো যে রিভার্স এসইও কি, রিভার্স এসইও কীভাবে করতে হয়, এবং কেউ যদি আমার ওয়েবসাইটের রিভার্স এসইও করে তাহলে আমি সেটা কীভাবে যেন রিভার্স এসইও যদি করে তাহলে গুগলকে কীভাবে জানাবো যে হ্যাঁ আসলে কাজটা আমি করি না, এই কাজটা অন্যজন করছে, বা কীভাবে রিপোর্ট সাবমিট করবো। সো এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানবো। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এসইওর পার্ট এবং এসইওর প্রক্রিয়া, এসইওর পার্ট 2টা এবং এসইওর প্রক্রিয়া 3টা যে আমরা আলোচনা করলাম। তো সবাই বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের ইউটিউবের মাধ্যমে জানাবেন। আজকে এই পরিমাণে থাকবে। আল্লাহ হাফেজ।